ঘড়িতে তখন রাত্রি 11টা বাজে। সাজুকুচু করে কোথায় যাচ্ছে গো? আসলে একটা রাত্রে বার্থডে বাড়ি নিমন্ত্রণ ছিল। ওমা, এত রাত্রে কে বার্থডে বাড়ি যায় গো? আসলে না, হাজবেন্ড বলেছিল আমার কাছ থেকে ফিরতে লেট হবে, তুমি আধা কিনে খাওয়া দাওয়া করে চলে আসবে। আমি না, হাজবেন্ডকে নিয়ে যাবো। তো দেখো ঘর থেকে বেরিয়ে অটোর জন্য অপেক্ষা করছি, অটো করে এই দেখো চলে গেলাম বার্থডে বাড়িতে। ওমা, হাজবেন্ডের মুখটা দেখো একবার। তারপরে দেখো চলে গেলাম বার্থডে বাড়িতে, আর বার্থডে বাড়িতে কটা ফটো তুলে নিলাম, যেহেতু অত রাত্রি হয়ে গেছে, কেক কাটা কমপ্লিট। তো দেখো ওদের ঘরটা গন্ধে মমা করছে গো, খাওয়া দাওয়া হচ্ছে। দেখো পেটের সুচুরি ডন মারছে, কখন খাবো। এই দেখো খেতে দিয়েছে কেক, আধাকে খাওয়াচ্ছি। তারপর বললাম তোমার বার্থডে কটা ভিডিও দেখাও তো, যেহেতু আসতে পারিনি সেই মুহূর্তে। দেখো কি এনজয়টাই না করেছি গো, কি আনন্দটাই না করেছি। যদি সেই সময় আসতে পারতাম না গো, কি আনন্দটাই না হতো। কিছু করার নেই, আধায় খাতে বসে গেছি। তারপর আমি এখানে খেতে বসে গেলাম। এখানে মেনুটা জাস্ট ফাটাফাটি ছিল। ভাত, ভেজ ডাল, চিংড়ি মাছের মালাইকারি, পটলের দোলমা, চিকেন কারি, চাটনি, পাঁপড় আর পায়েস, মিষ্টি। ও মা, দেখো মনের সুখে শান্তিতে খাচ্ছি। তারপরে দেখো ওখানে বৃষ্টি হচ্ছে শুনলাম। ও দেখো, ও বাবা বৃষ্টি হচ্ছে গো, খেয়ে দিয়েও শান্তি নেই গো। কি চিন্তা হচ্ছে, আবার হাজবেন্ড তো বকবে। কি হবে গো, মেয়েকে নিয়ে কি করে যাবো ঘরে? তারপরে দেখো ছাতা দিয়েছে ওরা। তারপরে দেখো আমরা ঘরে আসছি, বর তো এদিকে গজ করছে। হাজবেন্ড দেখো কি বলছে মেয়েকে নিয়ে এই ভিজে যাওয়া যায়? প্রচন্ড বকাবকি করছিল। তারপর কিছু করার নেই, অবশ্যই আমরা অটো করে আবার ঘরে চলে এলাম। তো বন্ধুরা কেমন লাগলো বলো ভিডিওটা, টাটা।